আসসালামু আলাইকুম। নামাজি হিজাব কাটিং এবং সেলাই করে আপনাদেরকে দেখাবো। যারা সেলাই কাজে একেবারে নতুন তারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে পারেন আশা করি বুঝতে পারবেন মাত্র ২ মিনিটের ভেতরে এবং কাটিং এবং সেলাই করতে কোনো সমস্যা হবে না। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তাহলে চলেন প্রথমে আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। এখানে ২ হাতা বহর ৩.৫ গজ পরিমাণ কাপড় আছে। তো আমি যেভাবে কাটিং করব সবার ক্ষেত্রে একই নিয়ম। এখানে বডির কোনো মাপ নেই অথবা পুরাতন ওড়না যদি আপনাদের থাকে ঠিক একইভাবে আপনারা কাটিং করবেন। তো প্রথমে আমি কাপড়টা এভাবে ওপেন করে নেব। তো আমি কাপড়টা এভাবে ভাঁজ করে নিয়েছি। এখানে ২টা ভাঁজ আছে। আমি যেদিকে দাঁড়াইছি সেদিকে খোলা পাট। আমার হাতের বামের পাশ বন্ধ পাট আর হাতের ডানের পাশ খোলা পাট। এই কোণাটা যা আছে এখানে আমাদের পট্টি হবে। ঠিক মিডিলে আমাদের একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে আমাদের ভাঁজটা কিন্তু এই পজিশনে রাখতে হবে। কোণা থেকে আমাকে লম্বার মাপ নিতে হবে। লম্বা আমার হবে ৪৫ ইঞ্চি। আপনাদের যত ইঞ্চি পছন্দ নেওয়ার পরে ৪৫ ইঞ্চি রাখার পরে আমাকে এখানে চকটা ঠিক এভাবে ধরতে হবে। ধরার পরে আমাদের রাউন্ডটা কিন্তু এরকম হবে। রাউন্ডের যে ইয়াটা হচ্ছে ঘেরটা, এই ঘেরটা আমরা এই সিস্টেমে দিব। প্রত্যেকটা ঘেরে আপনারা যত লম্বা নেবেন, নেওয়ার পরে আমি যেভাবে চকটা ধরেছি সেই অনুযায়ী আপনাকে ফিতাটা এভাবে ধরে ধরে আপনাদের রাউন্ডটা দিতে হবে। দেওয়ার পরে আমি রাউন্ডটা দিব। দেওয়ার পরে আমাকে রাউন্ডটা কাটিং করে নিতে হবে। যেহেতু একদম ছোট হাতা বহরের কাপড়, এজন্য আমাকে কিন্তু অবশ্যই জয়েন দিতে হবে। তো জয়েনটা আমরা কিভাবে দিব? তো দেখুন এখানে যে পট্টিটা আছে, পট্টিটার কিন্তু এখানে মিডিলটা চলে গেল। এখানে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই আমাদের জয়েন দিতে হবে। তো জয়েনটা আমরা কিভাবে দেব? ঠিক একই নিয়মে আমাকে কোণা থেকে এখানে কিন্তু আমাদের ৪৫ ইঞ্চি নিতে হবে। তো ৪৫ ইঞ্চি নেওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই জয়েন্টটা দিতে হবে। তো এখানে কিন্তু ৪৫ ইঞ্চি রাখার পরে আমাদের জয়েন্টটা কতটুকু হবে সেই অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। এখানে আমি হাফ ইঞ্চির মতো ভাসিয়ে দিব সেলাই মার্জিনের জন্য। এরপরে আমি ৪৫ ইঞ্চি নিব। ৪৫ ইঞ্চি নেওয়ার পরে আমি আগে যেভাবে ধরেছিলাম ৪৫ ইঞ্চির জায়গায় চকটা ঠিক এভাবে ধরার পরে আমাকে কিন্তু একইভাবে রাউন্ডটা দিতে হবে। ঘেরের যে রাউন্ডটা আছে কতটুকু পজিশন আপনাদের কাটিং করে নিতে হবে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে মার্জিনের অনুযায়ী আপনাকে কাটিং করে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার যতটুকু এরপরে কতটুকুর আমাদের জয়েন হয়েছে এটা কিন্তু মাপার পরে কিন্তু এটা বের হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেলাই করবেন। তো প্রথমে আমি বক্রম দিয়ে পট্টিটা কাটবো। কিভাবে আপনারা পট্টি কাটবেন দেখুন। এখান থেকে আমাদের ৪ ইঞ্চি নিচে একটা মার্ক করে নিতে হবে কলমে। এভাবে মার্ক করার পরে আমাকে এদিকে নিতে হবে ৪.৫ ইঞ্চি। এখানে কিন্তু ২ ভাঁজ করে আমি বক্রমটা নিয়েছি। নেওয়ার পরে এভাবে আমাকে একটা লম্বালম্বিভাবে একটা মার্ক করে নিতে হবে। তো এই কোণাটা কিন্তু আমাদের বাদ যাবে। তো এইভাবে আমাদের একটা শেপ দিতে হবে। তো শেপ দেওয়ার পরে আমাকে মার্ক অনুযায়ী যে মার্কটা দিয়েছি সেই অনুযায়ী আমাকে কাটিং করে নিতে হবে। এটা কিন্তু বক্রম দিয়ে একটা পট্টি হবে। এই দেখুন এই পট্টিটা মাথার যে পট্টিটা। এরপরে কাপড়ের ২টা অংশ নিতে হবে। অংশ নেওয়ার পরে আমি যে পট্টিটা কাটলাম, কাটার পর এভাবে বসাতে হবে। ঠিক হাফ ইঞ্চির মতো এভাবে রেখে আমাকে কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই ২টা পার্ট রাখতে হবে। তো ২টা পার্ট রাখার পরে আমাকে একটা পার্ট সরিয়ে ফেলার পরে এখানে পট্টিটা বসাতে হবে। এখানে হাফ ইঞ্চির মতো রেখে আমাকে বরাবর মাথায় মাথায় সেলাই দিতে হবে। এখানে ভিউয়ার্স একটা কথা আছে। এখানে আমি বরাবর সেলাই দেওয়ার পরে কিন্তু এভাবে আমি সেলাইটা দিতাম। কিন্তু এর আগেই আমি দেখতে পারতেছেন কয়েকটা সেলাই দিয়েছি। তো এই সেলাইটা কী জন্য দিয়েছি পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো এরপরে আমি এভাবে বসাবো। বসানোর পরে এভাবে আমাকে ভাঁজ করে নিতে হবে। একটু ঘষে নেওয়ার পরে এভাবে উল্টিয়ে আমি সেলাইটা দিব। আমি যে আপনাদেরকে সেলাইটা এর আগে দেখাইলাম যে বক্রমের উপর অনেকগুলো সেলাই, এখানে কিন্তু সেলাইগুলো হতো। কিন্তু এখানে কালো কাপড় এবং কালো সুতার যে সেলাইটা এখানে দেখা যাবে না দেখে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আলাদাভাবে আমি কিন্তু এই ভিডিওটা করছি। আমার একটু কষ্ট হলেও দেখুন এখানে হাফ ইঞ্চির মতো আমি সেলাইটা দিয়েছি। কিন্তু এই সেলাইটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজনই ছিল না। এটা কিন্তু সেলাইটা হতো
যে ২টা পার্ট রাখার পরে যে উপরের সেলাইটা তখন হতো। কিন্তু আমি পরবর্তীতে এইভাবে দেখানোর প্রয়োজন কেন মনে করলাম? কারণ ওইখানে সেলাইটা দেখা যায় না। এজন্য আপনাদের বুঝার সমস্যা হবে দেখে আমি কিন্তু এই সেলাইটা এভাবে দেওয়ার জন্য আমি আপনাদেরকে দেখাইলাম। ঠিক এভাবে কিন্তু পট্টির সেলাইটা হবে। কিন্তু আমি আপনাদের বক্রমের উপরে সেলাইটা রাখার পরে দেখুন এখানে কিন্তু এই সেলাইগুলো হবে। কিন্তু এখানে দেখা যাবে না দেখে আমি কিন্তু বক্রমের উপরে সেলাইটা দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। আশা করি ভিউয়ার্স এই বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আপনাদের কিন্তু এই বক্রমের উপর সেলাইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। এরপরে জয়েনের যে কাপড়টা এখানে কিন্তু ২টা কাপড় আছে। তো এখানে আমাকে জয়েন দিয়ে লম্বা করে নিতে হবে। তো এই ২টা পার্ট আমি এক জায়গায় বসাবো। বসানোর পরে আমি কিন্তু জয়েনেরটা একদম লম্বা করব। তো দেখুন আমি কিন্তু এখানে জয়েন দিয়ে ফেললাম। ফেলার পরে ঘেরটা যে আছে এখানে কিন্তু আমাকে সেই জয়েনের কাপড়টা জয়েন দিতে হবে। ঠিক এভাবে বসাতে হবে। বসানোর পরে 1/2 ইঞ্চির মতো রেখে আপনাকে বরাবর সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে কিন্তু এভাবে জয়েনটা হয়ে যাবে। জয়েন হওয়ার পরে কিন্তু ঘেরটা কিন্তু অনেক বড় হবে এবং রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর হবে। আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা কিন্তু একটু মনোযোগ সহকারে ভিডিওটা যদি দেখতে পারেন আশা করি আপনাদের যে কোনো নামাজি হিজাব কাটিং এবং সেলাই করতে কোনো সমস্যা হবে না। ঠিক একই নিয়মে আপনাদের যদি পুরাতন ওড়না থাকে ওড়না দিয়েও আপনারা এভাবে করে নিতে পারেন। এরপরে আমি যে মিডিলে একটা চিহ্ন দিয়েছিলাম যে পট্টিটা আমি লাগাবো সেইখানে যে আমি মিডিলে চিহ্ন দেওয়ার পরে আমি পট্টিটা একদম মিডিলে রাখার পরে এভাবে আমাকে মাথা থেকে সেলাইটা ধরতে হবে। অবশ্যই 1/2 ইঞ্চির মতো এভাবে 1/2 ইঞ্চি রেখে আমাকে সেলাইটা দিতে হবে। সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রাখার পরে আমাকে সেলাইটা দিব। দেওয়ার পরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু সেলাইটা দিয়ে নিব। সেলাই দেওয়ার পরে আমাকে অবশ্যই বান দিয়ে নিতে হবে মাথা থেকে। প্রায় 7 ইঞ্চি নিচে থেকে আমাকে এভাবে মুড়িয়ে মুড়িয়ে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাকে একটা সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে যে পট্টিটা লাগাইছি লাগানোর এখানে মাথা দিয়ে আমাকে একটা কিন্তু চাপ সেলাই দিতে হবে। এভাবে আমাকে চাপ সেলাই দেওয়ার পরে ঠিক এই মিডিল নিচের অংশটা থেকে এখানে কিন্তু আমাকে প্রায় 7 ইঞ্চি নিচে আমাকে এই ভাঁজটা দিয়ে নিতে হবে। এই ভাঁজটার সেলাইটা দিতে হবে। এই পট্টির 9 ইঞ্চি নিচে থেকে আমাকে সেলাইটা শুরু করতে হবে। আসলে এখানে কোনো নির্দিষ্ট মাপ নাই। যার যতটুকু প্রয়োজন তারা ততটুকু নিচ থেকে আপনারা সেলাইটা শুরু করবেন। তো আমার 9 ইঞ্চি নিচে থেকে আমি সেলাইটা শুরু করব। তো বরাবর আমাকে এখানে একটা বান দিয়ে নিতে হবে। বান দেওয়ার পর আমাকে এভাবে বরাবর সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদের আরও কিছু কাজ অবশ্যই বাকি আছে, সেটা অবশ্যই দেখতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা কাজ খুবই ইম্পর্টেন্ট। এবং নিচে 2 ভাঁজ করে আমাকে হ্যাম সেলাই দিতে হবে, অর্থাৎ চিকন সেলাই দিতে হবে। চিকন সেলাই দেওয়ার পরে আমাদের কিন্তু অবশ্যই ফিতা ব্যবহার করতে হবে। তো এভাবে আমরা 2 ভাঁজ করে নেওয়ার পরে প্রায় 15 ইঞ্চির মতো লম্বা এভাবে ফিতা তৈরি করার পরে 2টা ভাঁজ দেব। দেওয়ার পরে ঠিক এভাবে আমাদেরকে সেলাইটা দিতে হবে। সেলাই দেওয়ার পরে কোনো কাঠি দিয়ে এভাবে আমাকে উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে আমাদেরকে কোথায় এই ফিতাটা লাগাতে হবে দেখুন, ঠিক পট্টি থেকে আমাদের এই দেখুন নিচের যে অংশ থেকে 1 ইঞ্চি নিচে থেকে আমাকে এখানে 2টা ফিতা লাগাতে হবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে এবং কি হেল্প করার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অবশ্যই নোটিফিকেশন অন করে দিবেন।